আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারই নাম সকল তারার মাঝে। সে নাম খালি নেমে এলো ভুঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারই নাম সকল তারার মাঝে। শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএ টিভির প্রতিদিনের সকালের আয়োজন রবির আবির অনুষ্ঠানে। যে নাম আমরা প্রতিদিন স্মরণ করে জাগি এবং চলি, সেই নাম, সেই অন্তরের যে অন্তরাত্মা, তাকে স্মরণ করে তার নামে আমরা আজকে শুরু করলাম। আমার সাথে আজকে অতিথি হিসেবে আছেন নাসরিন বেগম। শুভ সকাল। শুভ সকাল। খুব ভালো লাগছে। শুরুর আগে যখন আমরা এই আয়োজন করে শুরু করিনি, তার আগে যেরকম ভাবে আপনার সাথে আমার কথা হচ্ছিল, খুবই স্বল্পভাষী একজন মানুষকে পেয়েছি আজকে। তবে যেটা মনে হচ্ছে যে সুরে ভরে যাবে আমাদের সকাল আজকে। তাহলে গান দিয়ে শুরু করি না? আমি শুরুতেই শ্রদ্ধা কাজী নজরুল ইসলামের গান দিয়ে শুরু করতে চাচ্ছি। ওনার রাগ ছায়ানটের উপরে একটি গান। শূন্য বুকে পাখি মোরাই, ফিরে আয় ফিরে আয়। শূন্য বুকে পাখি মোরাই, ফিরে আয় ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। শূন্য বুকে পাখি মোরাই, ফিরে আয় ফিরে আয়। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। কেঁদে নদী জল করুণ বিষাদ, ডাকে আইতে আয়। শূন্য বুকে পাখি মোরাই, ফিরে আয় ফিরে আয়। গগনে মেলিয়া শত শত কর, গগনে মেলিয়া শত শত কর। খোঁজে তোরে তরু ওরে সুন্দর, তোর তরে বনে উঠিয়াছে ঝড়, লুটাই লতা ধুলা। তুই ফিরে এলে ওরে
ঝরিয়া যায়, শূন্য এ বুকে পাখি মোরাই, ফিরে আয়, ফিরে আয়। বাহ, আসলে সকাল বলি সন্ধে বলি কাজী নজরুল ইসলাম আমাদের জীবনে এমন ভাবে আছেন, এবং এই গান যুগ যুগ পার হয়ে যাচ্ছে, তারপরেও একইভাবে আমাদেরকে আকৃষ্ট করে, মোহাবিষ্ট করে। এই গানটা একইভাবে তোমার- টেনে যায় হৃদয়ে এই সবার। গানটা সত্যি। তোমার সবচেয়ে বেশি ইউজ করা হয়েছিল নবাব সিরাজদৌল্লাহ নাটকের নাটকে। মধ্যে, হুম। সেজন্য ঘরে ঘরে মানুষের সব জায়গার মধ্যে পৌঁছে গেছে। একদম তাই, একদম তাই, এবং হ্যাঁ। খুব জনপ্রিয় খুব জনপ্রিয় একটি গান। নজরুলের গান। তখন তো নজরুলের গান বলে বিষয় ছিল, তখন এটা আধুনিক গান, আধুনিক গান, হ্যাঁ। কথা ও সুর কাজী নজরুল কাজী ইসলাম। নজরুল ইসলাম। তো সেইভাবেই এই গানগুলো তখন পরিচিতি পেয়েছে। এখন আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, এবং এই যে আপনারা গাইছেন ভালোবেসে, জি। প্রাণে ধারণ করে, সেটা আসলে আমার মনে হয় যে আমাদের পরবর্তী প্রজন্মকে আশা জাগাবে। আশা জাগাবে। আর আমরাও চাই যে আসলে এই গানের মধ্যে কথা, সুর, প্রতিটা কিছুতেই মানুষকে টানে, সব শ্রেণীর মানুষকে টানবে, সত্যি, মানে কি সুন্দর প্রত্যেকের কথা। জীবনের সাথে যেন গানগুলো মিশে মিশে আছে। আছে সত্যি, এবং প্রত্যেকে প্রত্যেকের সাথে মিলিয়ে নিতে পারে, হ্যাঁ, যে যার জীবনের সাথে গানগুলোকে মিলিয়ে মিলিয়ে নিতে নিতে পারে। পারে, মনে হয় এটা আমার জন্য। আমার জন্য, আমার কথা বলছে গানটা, সত্যি। এবং এই যে আমার কথা বলতে পারাটা কিন্তু খুব একটা সহজ বিষয় না, নয়। না, এটা সবার জন্য সহজ সাধ্য না, এই জন্যই তো কাজী নজরুল সেই জন্যই ইসলাম। কাজী নজরুল ইসলাম। বেশ, আমরা কি কাজী নজরুল ইসলামই থাকবো? হ্যাঁ, আরেকটা গান আমি শুনতে আরেকটা পারি? গান ওনার গাইতে চাচ্ছি। এটা একটু কাব্যগীতি অঙ্কের গান। বেশ। ভীরু এ মনের কলি, ফোটালে না কেন, ফোটালে না, ভীরু এ মনের কলি, জয় করে কেন নিলে না আমারে, কেন তুমি গেলে চলি, ভীরু এ মনের কলি। ভাঙিয়া দিলে না কেন, কেন মোর ভয়, কেন ফিরে গেলে শুনে নয়, ভাঙিয়া দিলে না কেন, কেন মোর ভয়, কেন ফিরে গেলে শুনে নয়, কেন সে বেদনা বুঝিতে পারো না, কেন সে বেদনা বুঝিতে পারো না, মুখে যাহা নাহি বলি, ভীরু এ মনের কলি। কেন চাহিলে না জল নদী তীরে এসে, অকরুণ অভিমানে চলে গেলে, চলে গেলে মরু তৃষ্ণার দেশে। ঝোড়ো হাওয়া ঝরা পাতারে যেমন তুলে নেয় তার বক্ষে আপন, ঝোড়ো হাওয়া ঝরা পাতারে যেমন তুলে নেয় তার বক্ষে আপন, কাড়িয়া নিলে না তুমি, কাড়িয়া নিলে না তেমন
আমার আসলে হয় না, আমি রবীন্দ্রনাথের গান গাই, কিন্তু নজরুলের গানের প্রতি আমার একটা ভিন্ন একটা আকর্ষণ আছে। সেটা হয়তো ভাষা গান সবার আছে যার যার মতো করে, কিন্তু আমার আকর্ষণটা একটু বেশি। যারা নজরুলের গান গায় তাদের কাছ থেকে নজরুলের গান শুনতে আমার বেশি ভালো লাগে। সেই জন্যই আপনাকে মানে অনুরোধ করে বললাম আমি একটা আপনার গাইবেন কিনা। অনুরোধের জন্যই আসলে আমার আরো নজরুলের গান গাওয়ার ইচ্ছা ছিল, তো আসলে ওইভাবে সাজাতে পারিনি। মনে হয়েছিল সবটা দিয়ে আজকে আপনাদের অনুষ্ঠানে আমি আসি, এ কারণেই আমি নজরুলের গান পরে আমি অন্য গানের চলে বেশ। যাব। নজরুলের গানের প্রতি আপনার গান শুনে আমার মনে হচ্ছে যে শেখাটা নজরুলের গানের। হ্যাঁ, আমি আসলে ছোটবেলা থেকে তো গানের খুব টেনেছে আমাকে। তারপরে আমি নজরুলের গান বরাবরই টানতো। আগে রবীন্দ্রসঙ্গীতও গাইতাম যখন প্রথম দিকে, সব রকম গান, টাইপের গান দিয়ে। কিন্তু আমি লাস্ট যেটা করেছি একটু ক্লাসিক্যালের প্রতি আমার শিখতেই হবে, কিছু করবার নেই। হ্যাঁ, একদম। আর ছায়ানটেও আমি নজরুল সঙ্গীতের উপরে সার্টিফিকেট কোর্স করেছি, যে কারণে নজরুলের চর্চাটা তুলনামূলক হয়ে আসে বেশি। এখন ওই নজরুলের শিল্পী হিসেবেই মনে হয় যে বেশি হয়তো বা পরিচিত হয়ে গেছে। তাতে তো আনন্দের। হ্যাঁ, অবশ্যই এটা গর্ব করার খুবই আনন্দের। আমি হয়তো অত বড় মাপের কিছু হতে পারবো কিনা বা পেরেছে কিনা জানি না, কিন্তু খুব ভালো কিছু করার চেষ্টা করছি, এটাই আমার শান্তি। একদম তাই। মাপকাঠিটা আসলে আপেক্ষিক, কে বড় মাপের কে ছোট মাপের সেটা একেবারেই বিষয় নয়, এবং এটা আমার মনে হয় যে হিসেবের মধ্যেই পড়ে না। আসলে নিজের ভালো লাগা যার মতো করে চেষ্টা করছি, আমাদের ভালো লাগা থেকে, প্রাণের আবেগ থেকে, সেটাই সবচেয়ে বড়। মাপকাঠিটা কিন্তু ওইখানে যে আমরা কে কতটুকু চেষ্টা করতে পারি। নিজের আত্মতৃপ্তি, আমি মনে করি শ্রোতাদের তৃপ্তি তো অবশ্যই জরুরি, কিন্তু আগে শিল্পীকে তৃপ্ত হতে হবে। একদম। তারপরে না আপনি আরেকজনকে তৃপ্ত করতে পারবেন। অবশ্যই আগে শিল্পীর তৃপ্তি, তারপরে অন্যের তৃপ্তি। এবং যে গানটি শিল্পী নিজের ভেতর থেকে নিজের আবেগটা পুরোটা দিয়ে গাইতে পারে, সেই গান কিন্তু তথা আবেগেই আরেকজনের কাছে পৌঁছায়, দর্শকের কাছে পৌঁছায়, এবং দর্শকও বুঝতে পারেন যে শিল্পীর গানটার মধ্যে পুরোটা আছে। এবং যে গানটা মানে এটা আমি বোধ করি, আমার মনে হয় সব দর্শকরাই বোধ করেন একইভাবে, যে গান হয় না যে কিছু গান তো আমরা অনুরোধে কিছুটা ঢেকি অনেক সময় গাইতে হয়, হয়তো এটা আমাদেরও হয়, ভালো লাগে না, কিন্তু শ্রোতাদের ভালো লাগার জন্য গাইতে হচ্ছে। বা ধরে নিচ্ছি যে আজকের যা দর্শক, তাতে এই গানটা হয়তো দর্শকরা ভালো মনে করবেন, কিন্তু সেই গানটার মধ্যে আমি নেই না, তখন কিন্তু ওই পরিবেশনাটা আরেক রকম হয়। সেটাও হয়তো বা অন্তর দিয়ে গাওয়ার চেষ্টা করেন তার মতো করে, কিন্তু ওই যে নিজের ভালো লাগাটুকু কম থাকে। সত্যি তাই। তা আমার মনে হলো যে আপনার ভালো লাগার জায়গাটা মানে একটুখানি পাল্লায় ভারী নজরুলে। হ্যাঁ, অনেকটা, তাই না? অনেকটা। তো আপনি বলছিলেন যে আরো অন্যরকম গানও আপনি ভেবেছেন আজকে। জি। আমি যদি মানে বলি যে এখন অনেকটা পথ এসে, অনেকটা শেখার পরে, শেখার শেষ নেই, কিন্তু তারপর কিছুটা তো শেখার পথ পেরিয়ে এসছেন আপনি। সেটা ছায়ানট নজরুলের কোর্স শেষ করা বলি, বা ছোটবেলায় শেখা, সবটা মিলিয়ে এখন এই পর্যায়ে এসে যদি আমি বলি যে আপনাকে কিরকম গান বেশি টানে, সেটা নজরুলের গান বা আধুনিক গান অবশ্যই টানবে, কারণ ওইগুলো আমাদের জীবনের আনুষঙ্গ, আমরা চলার পথে সবসময় শুনছি। সেটা আমাদের দেশের বলি বাংলা গান, আমি এদেশীয় ওদেশীয় বলছি না, আমাদের গান বাংলা গান। তো সেইখান থেকে যদি বলি, তাহলে আপনার এখনকার বিচারটা কি হবে যে হ্যাঁ আমাকে এই গানটা একটু বেশি টানে বা এই গানগুলো বেশি টানে? আসলে বাংলা গান আমি সবসময় খুব মানে ভদ্রচিত কথা যাকে বলা হয়, যে খুব শালীন ভাষায় মনের কথা প্রকাশ করা, খুব কঠিন কিছু ভাষা, মানে সহজ কথা না, একটু ভারী কথার মধ্যে দিয়ে নিজেকে তুলে ধরা, নিজের মনের কথা তুলে ধরা, সুরের মধ্যে অবশ্যই ভালো লাগা, এবং সেটা বাংলা পুরোনো গানগুলোতেই বেশি আসে। নজরুলের গানের পরে যদি মনে হয় যে কিছু গাইতে ভালো লাগে, তো সেই পুরোনো গানগুলোই আমার গাইতে ভালো লাগে। 50-60 দশক বা 70 দশকের গান, যেগুলো 80 দশকেও বেশ ভালো, অনেক ভালো গান আছে। তো সেইখান থেকে এখনো হচ্ছে না সেটা আমরা বলবো না, নিশ্চয়ই, কিন্তু ওই গানগুলো যেন সবার কানে সবসময় রয়ে যায়। সত্যি। এবং যার
পাশে, ওই গানগুলোর পাশে ঠিক দাঁড়াতে পারে না বোধহয়, এখনকার গানগুলো দাঁড়াতে পারছে না। সেটা হয়তো আমরা ওই গানগুলো বেশি ভালোবাসি সেজন্য। হ্যাঁ, তাই হয়তো বা ভালোবাসার ভালো লাগার রুচিটা বা মানসিকতাটা এখনকার জেনারেশনের সাথে যায় না, সেটাও কোনো হতে কারণে পারে। হয়তো সেটা আমাদের মধ্যে কোথাও একটা ফাঁক রয়ে গেছে। বেশ, এখন কিরকম গান ভেবেছেন? এখন আমি গাইবো শ্রদ্ধেয় সন্ধ্যা মুখার্জির একটি গান, ওনার নিজের সুর করা গানটি, কথা লিখেছেন শ্যামল গুপ্ত। আচ্ছা, আর সন্ধ্যা মুখার্জি নিজের গাওয়া নিজের সুর করা গান। চেষ্টা করছি, আমি জাস্ট চেষ্টা করছি। অবশ্যই, আমরা সবাই তাই। হ্যাঁ, শ্যামল গুপ্ত ওনার। খোলা আকাশকে অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো, বলো জীবনকে সুন্দর হতো এমন যদি একটু ব্যথা নাই থাকতো। খোলা আকাশকে অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো। যদি সারাক্ষণ থাকতাম সামনে, আমি দেখতাম আর আমার দাম নেই। যদি সারাক্ষণ থাকতাম সামনে, আমি দেখতাম আর আমার দাম নেই। যেন মাঝে মাঝে আড়ালে না হারালে ওই মন কি এমন মনে রাখতো, বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটু ব্যথা নাই থাকতো। পাতা ঝরে যায় আবার রিক্ত শাখা, সবুজের শোভা দিয়ে সাজাতে সুর থেমে যায় আবার আঘাত হেনে সেতারের তারগুলো বাজাতে। সাদা কাগজের মূল্যটা কত আর কালির আঁচড় না টানা হলে বুকে তার। সাদা কাগজের মূল্যটা কত আর কালির আঁচড় না টানা হলে বুকে তার। শুধু আলোটাকে কেউ ভালোবাসতো যদি ছায়া নাহি আলপনা তো, বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটু ব্যথা নাই থাকতো। খোলা আকাশকে কত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো, বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটু ব্যথা নাই থাকতো। সত্যি, একদম সত্যি কথা, একদম মনের কথা। একদম তাই। শুধু সুখ, সেটাকে বোঝার সুখ বলে ধার্তব্য হতো না যদি কিছু ব্যথা না থাকতো। একদম সঠিক, প্রতিটা মানুষের জীবনের কথা। সত্যি এই গানগুলো সেই জন্যই এত ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, যে আমার কথা বলছে বা আমাদের কথা বলছে। খুব সহজ কথা, সহজ কথা। খোলা আকাশ ভালো লাগতো না যদি একটু মেঘ না থাকতো, কিন্তু খুব মার্জিত ভাবে। একদম তাই। আমরা সূর্যের দিকে তাকিয়ে প্রায় বলি একটু যদি মেঘ করতো। আবার আমি খুব, হয় না যে গানগুলো খুব পরিচিত গান, তারপরও এই যে পাশে গাইছেন তখন মনে হয় যে কথাটার মধ্যে একটু বেশি চলে যাই আমরা, যে সত্যি সামনে সারাক্ষণ যখন সামনে দেখছি
তখন কখনো কখনো কিছু অবহেলা চলেই আসে। সেটা আসলে হয়তো মানুষের জীবন ইচ্ছে দিয়ে এই করে গানের নয়। কথাগুলো যে সবকিছুই যদি বেশি পেয়ে যায় চাওয়ার আগে মানুষ, তাহলে হয়তো ভালো লাগাটা অতটা থাকে না। এটাই মনে হয় গানের মধ্যে প্রকাশ পাচ্ছে, এবং সেটা প্রত্যেকের একই রকম ভাবে যার যার জীবনে প্রযোজ্য হয়তোবা, এবং চলার পথেও তাই, একদম তাই। সঙ্গীত খুব ভালো লাগার জায়গা, সেটা বুঝতেই পারছি। খুব যত্ন করে লালন করছেন সঙ্গীতকে জীবনের সাথে, অন্য আর কাজের সাথে। জীবনে চলার পথে তো আরো অনেক রকমের থাকবেই, অনেক কাজের সাথে সঙ্গীতও খুব যত্নের জায়গা। যদি সঙ্গীত না শিখতেন, যদি গান না হতো, তাহলে কি করতেন? আসলে আমি সবসময় একটু মানুষের সেবা করতে, মানুষের পাশে দাঁড়াতে, সহযোগিতা করতে একটু ভালোবাসি ব্যক্তিগতভাবে। আমার খুব ইচ্ছে ছিল মনে মনে, এখনো নাই তা না, হয়তো আল্লাহ কখনো সে তৌফিক দিবে না। আমার মনে হয় যে আমি যদি খুব অসহায় মানুষগুলো, বিশেষ করে বৃদ্ধা যারা, তাদের পাশে বা শিশু, এদের পাশে আমি দাঁড়াতে পারতাম, এদের জন্য কিছু করতে পারতাম, সেই সুযোগটা যদি আল্লাহ কখনো আমাকে দিতেন আমি খুব খুশি হতাম। আচ্ছা, মানে সঙ্গীত তো আছেই, যদি নাও থাকতো তাহলে এইটা ওই দিকে বেশি মনোযোগী হতাম। আমি এখনো পথ খোলা আছে, আমি সেটাও এখনো করতে পারবো যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। আমি এই জিনিসটা সবসময় মনে মনে নিশ্চয়ই এই শক্তি, এই সাহস এবং এই মনোবল আপনার থাকুক, সেটা আমরা চাই। যে আবার সঙ্গীতও কিন্তু একটি বিশাল শক্তি, যে শক্তি আপনাকে এই যে অসহায় বলছেন, যাদের একটা সময় সব ছিল, সব করেছেন, ছেলে মেয়েদের জন্য করেছেন, সমাজের জন্য করেছেন, একটা সময় গিয়ে করবার শক্তি থাকে না, তাদেরকে শক্তি, সাহস দেয়া, সেটা কিন্তু সঙ্গীতের মধ্য দিয়ে সম্ভব। কতটা অসহায় হয়ে যায়, যার যার বাড়িতে আছে তারাই কেবল বোঝে। সত্যি, তখন আমার মনে হয় যে ওনাদের একটা বড় সাপোর্ট দরকার, মেন্টাল। সেটা কিন্তু সঙ্গীতেও হতে পারে। অবশ্যই আপনি সঙ্গীত দিয়েও এখনো করতে পারেন। আমি একটু তোমাদের সাথে যোগ দিই। নিশ্চয়ই। নাসরিন কত ভাগ্যবতী জানো? টাকা পয়সা দিয়ে হেল্প করা, পা টিপে দেওয়া, কাপড় ধুয়ে দেওয়া, ওইটা কিন্তু সেবা না। ও এত সুন্দর গান করে, এটাই সেবা। সেটাই বললাম যে সঙ্গীত কিন্তু একটি বিশাল শক্তি এবং একটি বিশাল সেবার মাধ্যম। অনেক সুস্থতা হবে, বোধ করবে। একদম পাশে বসে যখন গান গাইবে অনেক সুস্থতা বোধ করবে, অনেক তারা প্রশান্তি, প্রাণের প্রশান্তি, প্রাণের প্রশান্তি। সেটা হয়তো অনেক অর্থ দিয়ে, অনেক স্বাচ্ছন্দ্য দিয়েও সম্ভব হয় না। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, তারপরে ফিরে এসে আবার গল্প হবে। ছোট্ট একটি বিরতি নেব, সহসাই ফিরবো, সঙ্গেই থাকবে। এই সকালে অতিথি হিসেবে আছেন নাসরিন বেগম। আমরা বেশ অনেক রকম গল্প করছিলাম যে সঙ্গীত আমাদেরকে আমাদের নিজেদের কিছু ইচ্ছে পূরণেও সহায়তা করে। সঙ্গীত তো আমাদের ভালো লাগার জায়গা, অন্তরের জায়গা, এবং আমরা সঙ্গীত দিয়ে এই যে আজকে যারা সকালে গান শুনছেন, তারা হয়তো এই আপনার গানটি সকালবেলা শুনেই দৌড়ে চলে যাবেন অনেক দূরে, এবং তারপরে পথে তার যে ভোগান্তি, সেটা তো বলাই বাহুল্য। আমাদের মতো আমরা যে শহরে বসবাস করি, সবাই ভুক্তভোগী। একদম তাই। তো এই যে সঙ্গীতের সুরটা তার থেকে যাবে তার কানে, এটা কিন্তু একটা বিশাল প্রশান্তির জায়গা। আমার তো এরকম হয় মাঝে মাঝে যে সকালবেলা যে গানটা শুনলাম, সারা দিন ওই একই গান এবং এমন ভাবে থাকে যে আমি কোনোভাবে বেরোতেই পারি না ওই গানের মধ্যে থেকে। এবং এটা শুধু আমি অনেককেই দেখেছি, সবারই হয়। কোনো একটা দিন হয়তো বা একটা গান মনে হলো, সারাক্ষণ ওই গানটা মন থেকে যায় না, চলছেই ওটা কানের মধ্যে, মনের মধ্যে। এবং ওই গানটা কিন্তু সারাক্ষণ একটা কি বলেন যে প্রশান্তির বাতাস, কাজের উৎসাহ তৈরি করে। মনে হয় না যে ক্লান্তি আছে কোনো কাজে, ওই গানের সুরটাই আপনার সারা দিনের পথ চলার সাথী হয়ে থাকে। সেজন্য সঙ্গীত আসলে শুধু আনন্দের খোরাক তা বলবো না, কখনো কখনো দুঃখের মলম, তারপরে ব্যথার ঔষধ, সবকিছু একেবারেই সবটাই হলো সঙ্গীত। মলম, তা না হলে গান শুনে কান্না পাই কেন? নিশ্চয়ই হৃদয়ে আঘাত করে, দুঃখের কিছু স্মৃতিচারণ হয়, বা ওই সুরটা তাকে এতটাই টানে যে কান্না চলে আসে। কি গান শুনবো? আমি এখন আমাদের দেশে তো আসলে অনেক ভালো ভালো গান, বাংলা গান গানের লিস্ট করতে যে হিমশিম খেয়ে যায় কোনটা রেখে কোনটা গাইবো। আমি শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহর একটি গান গাচ্ছি,
গানটি লিখেছেন জেবুন্নেসা জামাল আর সুর করেছেন করিম শাহাবুদ্দিন। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার কান্তি এনে তোমার নয়নে ছড়াবো গো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে সবই যে মধুর লাগে, অনুরাগে হিয়া জাগে। সবই যে মধুর লাগে, অনুরাগে হিয়া জাগে। গোপন স্বপ্ন গুলো জীবনের দিশা পেল, আমারও পরানো বিনা সুরে সুরে ভরে যায়। আমারও পরানো বিনা সুরে সুরে ভরে যায়। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে এমনি লুকানো লাজ তারা হয়ে জলে আজ। এমনি লুকানো লাজ তারা হয়ে জলে আজ। কাজল কালো আখি পাখি হয়ে যাই ডাকে। তাই বুঝি ভালোবাসা প্রাণে দোলা দিয়ে যায়। তাই বুঝি ভালোবাসা প্রাণে দোলা দিয়ে যায়। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার কান্তি এনে তোমার নয়নে ছড়াবো গো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে। বাহ, খুব সুন্দর। দেবুদা, রাজু ভাই সবাই মিলে খুব সুন্দর একটি আমার অনেক বড় সৌভাগ্য যে দেবুদার বাজাচ্ছেন, এটা আমি আসলে চিন্তা করতে পারছি না। আমি খুব লাকি, ভীষণ শ্রদ্ধা জানাচ্ছি আমি ওনাকে। সত্যি তাই। এবং আপনি গাইছেন, সেটাও তো এত গুণী একজন শিল্পীর গান। হ্যাঁ, একজন গুণী শিল্পী, যারা লিখেছেন, যারা সুর করেছেন, প্রত্যেকেই যে অবদানগুলো আমাদের জন্য রেখে গেছেন,
সেগুলোর জন্য কিন্তু আজকে বাংলা গান এই অবস্থানে আছে। অবশ্যই আমরা সাহস করে গাওয়ার চেষ্টা করছি। হয়তোবা এত বড় স্পর্ধা হওয়া কতটুকু উচিত জানি না, কিন্তু উৎসাহ দেওয়ার জন্য আমাদের গুরুজনেরা যদি আমাদের এটাকে মানে স্পর্ধা না মনে করেন তাহলে আমাদের আসলে কষ্ট সার্থক হবে। বলবো হয়তো মনে করবেন না, কারণ গানগুলো যদি না আপনারা গান, যদি সাহস না করে আমরা গাই, আপনি আমি বা আমাদের আগামী যারা প্রজন্ম তারা যদি আমরা না গাই, তাহলে গানগুলো কি হবে? হারিয়ে যাবে, হারিয়ে যাবে। এত ভালো গান আমরা গাচ্ছি, পারি না পারি, মানুষের কানে বেজে যাচ্ছে, শুনে যাচ্ছে তারা। আপনার গানটি শুনে হয়তো আরো দুজন শিল্পী মনে করবে, বাহ এই গানটা তো গাওয়া যায়, গানটা তুলি বা শিখি। তো এই যে এইভাবেই কিন্তু পরম্পরাক্রমে চলতে থাকবে। সেই চলাটার তখনই চলবে যখন চালু থাকবে, নইলে কিন্তু জং ধরে যাবে, তখন হারিয়ে যাবে। এরকম অনেক ভালো ভালো গান আছে। আজকেই শুরুতেই আমরা গল্প করছিলাম যে আমরা আমাদের বাংলা গানের ভান্ডার তো বিশাল, সেটা আমাদের লোকগান বলি, আধুনিক গান বলি, রবীন্দ্র নজরুলকে না হয় একেবারে অন্য কাতারেই রেখে দিলাম, তারপরেও এত গান, অথচ প্রতিদিন একটা মুষ্টিমেয় সংখ্যক গান আমরা গাই, বাকি গানগুলো কিন্তু ওই যে হারিয়ে ফেলতে যাচ্ছে। তো আমরা চাই না আমাদের এত ভালো সম্পদ, এত বিশাল সম্পদ হারিয়ে যাক। আমাদের চেষ্টা করতে হবে গুণীজনের গান যখন আমরা গাই, খুব সূক্ষ্মভাবে শুনে নিখুঁতভাবে কণ্ঠ নকল না করি, সুরগুলো যেন আমরা একদম সঠিকভাবে গাই। এটুকু গাওয়ার পরে চেষ্টা করা, মানে স্পর্ধাটা তৈরি করতে পারি, হয়তো বা যে একটু কনফিডেন্স তৈরি হলো, এখন মনে হয় একটু গানটা গাওয়ার চেষ্টা করি। সেটাই একদমই ঠিক বলেছেন আপনি। এবং আমাদের যা হয় এখনকার অনেক ছেলে মেয়ে বা অনেকেই খুব ভালো চেষ্টা করছেন, এবং প্রত্যেকের চর্চার জায়গাটা এখন কিন্তু অনেক ছেলে মেয়ে আগে চর্চার জায়গাটা সঠিক রেখে এগোনোর চেষ্টা করে যে হ্যাঁ আমি শিখছি এবং শিখে সেইভাবেই আমি চলবো। তারপরেও এটার ব্যতিক্রমও আমরা অনেক সময় দেখি। তখন কি হয়, তখন খুব ভালো লাগার গান, যিনি শিল্পী তিনি এখনো শুনছেন, হ্যাঁ জীবিত আছেন অবশ্যই, তারপরও এমন ভাবে শোনা যায় গানগুলো যে আমরা যারা সাধারণ শ্রোতা আমাদেরই কষ্ট হয়, আর যিনি গিয়েছেন তিনি শুনে কতটা জানেন কষ্ট পাবেন। তো সেই জায়গায় আসলে আমাদের ওই শ্রদ্ধাবোধের জায়গাটা থাকতে হবে যে কোনো শিল্পীর, সে যেমন ভাবে চেষ্টা করুক। আমি যদি একেবারেই না পারি, ব্যর্থ হই, আগে নিজেই জানতে হবে যে আমি ব্যর্থ হচ্ছি, আমি পারছি না, আমার ক্ষমতাটুকু আগে নিজেকে জানতে হবে, আমি কতটুকু যেতে পারবো, ততটুকুই আমি যাব। হ্যাঁ, তো সেই বোধটা তৈরি হওয়া উচিত প্রত্যেকটি শিল্পী। হ্যাঁ, আমার মনে হয় সেটুকু করেই গানটা তাহলে নষ্ট হবে না, কোনো গান হারিয়েও যাবে না, গানগুলো প্রচলনও থেকে গেল। আবার মানে ওনাদের ওই মূল শিল্পীর মতো অত পারফেকশনে না হলেও বলবে যে না গানটা চেষ্টা করেছে, হ্যাঁ, এবং সেই কারণে গানটা চলতে থাকে, চলমান আছে। ঠিক তাই। এখন কিরকম গান শুনবো? আমি এখন শ্রদ্ধেয় আশাজির একটি গান আমি চেষ্টা করছি গাওয়ার। গানটির আসলে সুর করেছেন রাহুল দেব বর্মন এবং কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার। আমি খুব স্পর্ধার সাথেই চেষ্টা করছি। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা, আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা, হারালো সুর হারালো গান, ফুরালো যে বেলা, আমার মনে মেঘের মেলা, আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা।
না দিন, বাজে না বিন, নীরব অশ্রু ফেলা আমার মনে মেঘের মেলা। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। হৃদয়ে আজ বাউল বাতাস উদাস হয়ে ফেরে, মেঘের আঁচল কেমন করে স্বপ্নকে তার ঘেরে। চলার পথে চরণ খানি অঝোর ধারায় বাদল নামে। চলার পথে চরণ খানি অঝোর ধারায় বাদল নামে। কোথা সেদিন ছিল রঙিন মিলন স্বর্গ খেলা আমার মনে মেঘের মেলা। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। হারালো সুর, হারালো গান, ফুরালো যে বেলা আমার মনে মেঘের মেলা। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। বাহ, আমাদের রঙের মেলা, মেঘের ভেলা সবই ওই যে মনের মধ্যে সেইভাবেই আসে যেভাবে প্রকৃতিতে আসে। একইভাবে আমরা ওই যে কখনো রাঙিয়ে উঠি, রং আমাদের মনে ছুঁয়ে যায়, আবার কখনো মেঘেও থাকে। তো এইভাবেই এই গানগুলো আমার তো মনে হয় আমি জন্মের পর থেকে এই গান শুনছি, এবং কখনো মনে হয় না যে এই গানটি আমি এত শুনেছি, এতবার শুনেছি, না আর শুনবো না। একঘেয়েমি মনে হয় না কখনোই না, কখনোই না। এটার এই রহস্যটা আসলে আমার মনে হয় কোথাও একটা রহস্য আছে। রহস্য বলতে বা একটা জাদু ভালো আছে। জিনিস সব সময় ভালো থাকে, মানে আমি আসলে ভালো তো সবটাই, আপনি আপনি হ্যাঁ। বলছি এটা ভালো। এখন যে গানগুলো হচ্ছে বা যে গানগুলো আমরা 2 দিন 3 দিন শুনছি, তারপর মনে হচ্ছে দূর অন্য একটা কিছু আর শুনি। ভালো লাগছে না, হ্যাঁ একটু চেঞ্জ সেটাও তো করি। ভালো, হ্যাঁ সেটা কারো কাছে আরো অনেক বেশি ভালো। তো ভালো সবটাই, কিন্তু এটার মাঝখানে কোথাও একটা অন্যরকম একটা কিছু রহস্য কিছু আছে। এই ভালো লাগার এই ভালো লাগার একটা রহস্য তো অবশ্যই আছে, হ্যাঁ। এবং একটা আকর্ষণ ক্ষমতা আছে, ক্ষমতা আছে। যেই আকর্ষণ ক্ষমতাটা আজকে এত বছর পরেও কোথাও এতটুকু নষ্ট হয়নি। নষ্ট হয় না। যেমন চিরসবুজ বলে একটা কথা আছে, সারা জীবন একই রকম সুন্দর থেকে যায়। এই গানগুলো ঠিক সেরকম, সারা জীবন যখন মানুষ যখনই শুনবো তখনই মনে হবে যে মনটা কেড়ে নিল, মানে সুর কথা মনটা খুব আকৃষ্ট করে যায়। এটা সব তারপরে দেখুন যে আশা ভোসলে, ওনার গাইবার স্টাইলটা একদম অন্যরকম। হ্যাঁ, ওনার যেমন খুব একদম অন্যরকম, একটু কি বলবো, উৎসব গান বা একটু পার্টি টাইপের গান ওনার প্রচুর, ওটাই সংখ্যাই বেশি। তারপরে এই মিষ্টি গানগুলো আছে এবং অনেক মিষ্টি, এরকম সাধারণ সেই গানগুলো হয়তোবা হঠাৎ করে শুনলে মনে হয় না যে এটা আসলে গান শুনছে, কিন্তু আসলেই ওটা ওনারই গান। সত্যিই তাই। তো এই ভালো লাগার জায়গাটা শুধু আপনার আমার না, আমার মনে হয় সবার আছে, সবার কোথাও না কোথাও গিয়ে কোনো না কোনো ভাবে মিলে যায়। আসলে সঙ্গীত যারা ভালোবাসি, মনের মধ্যে লালন করি, তাদের সবারই আমার মনে হয় মানসিকতা, চাওয়া পাওয়ার ধাঁচটা অনেকটাই একরকম।
হ্যাঁ, সুর যাদেরকে যাদেরকে মন কেড়ে টানে, হ্যাঁ, মনে সেটা টানে। কিছুটা একরকম অবশ্যই কোথাও না কোথাও গিয়ে একরকম হবেই, একরকম হবে। কারণ সুর তাদের তো চাওয়া পাওয়ার রুচির একটা অনেক মিল থাকে। একদম একদম। আর সুরের বিষয়টা এরকম যে আমার মনে হয় যে একটা সার্কেলের মতো, সার্কেলের মতো ওই সার্কেলে একটা কোনো ঘুরতে ঘুরতে একটা জায়গায় গিয়ে মিল হবে, মিল হবে। যে যার কক্ষপথে ঘুরছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। তারপর একটা মিল একটা আছে জায়গায় কোথাও মিল না হবে। কোথাও। বেশ, আমরা মিলে অমিলে সবটাতেই ফিরবো একটা ছোট্ট বিরতির পর। ছোট্ট একটি বিরতি নেব, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম রবির আবির অনুষ্ঠানে। আজকের অতিথিকে সাথে নিয়ে আজ সকালে আমার সাথে অতিথি হিসেবে আছেন নাসরিন বেগম। আমরা তো নানান রকম গল্প প্রতিদিনই করি, তারপরও কিছু গল্প না একই রকম হলেও যা হয় যে প্রত্যেকের কিছু তো শ্রদ্ধার জায়গা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা থাকে। সেই জায়গাগুলোকে আসলে আমার মনে হয় স্মরণ করতে ভালোই লাগে, ভালো লাগে, তাই না? স্মরণ করাটা উচিত, কারণ আজকের এই আপনি যিনি আজকের সকালে আমাদের সবাইকে গান শুনিয়ে মুগ্ধ করছেন বা আপনি চেষ্টা করছেন, সেই চেষ্টাটা তো আর একদিনে হয়নি, একটা দীর্ঘ সময় ধরে আপনাকে একটা পথে চলতে হয়েছে এবং মনের জোর রেখে চলতে হয়েছে। গান শুনি, তারপরে এই যে চলেছেন পথ, যাদের সহযোগিতায়, গুরুদের কথা, শেখার গল্পটা কিছুটা শুনবো। অবশ্যই। কি গান শুনবো? আমি এখন আসলে ওই যে বললাম যে খুব দুঃসাধ্যের সাথে বড় বড় শিল্পীদের গান পরিবেশন করছি, বলতেও ভয় লাগে ওনাদের নাম। তো আমি এখন শ্রদ্ধেয় প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটি গান, যেটা সুর করেছেন ভূপেন হাজারিকা এবং গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের। বাহ। তোমায় কেন লাগছে এত চেনা, এত আপন ভাবছি কেন তোমায়, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়। তোমায় কেন লাগছে এত চেনা, এত আপন ভাবছি কেন তোমায়, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়। কবে কখন শিপ্রা নদীর তীরে, কোন পাহাড়ে কোন সে পথের ভিড়ে, চাঁদের আলোয় অস্তাচলের সোনায়, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়। তোমায় কেন লাগছে এত চেনা, এত আপন
ছবি ছিল মনে আশায় জড়ানো, আমার স্বপ্ন ছড়ানো। কেমন করে জানলে তুমি তারে, সেই রঙেতে সাজাওয়া আপনারে। রঙিন আমার কল্পনারে সভায়, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়। তোমায় কেন লাগছে এত চেনা, এত আপন ভাবছি কেন তোমায়। বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়। বাহ, প্রথম দেখা সুরের মোহনায়, সুরের কিনারায়। আসলে একেবারেই আজকে আপনার সাথে আমার তাই বিষয়টা একদম এক। কি সুন্দর গান, কি মিষ্টি কথা, কি মিষ্টি সুর, একদম। আর হৃদয় ছুঁয়ে যায়। সত্যি তাই, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গায়কিটা এত অন্যরকম ছিল, সাধারণ একজন মানুষ একদম নির্বিকার মুখে কি সাবলীল ভাবে গায়। কি অসাধারণ গান করে গেছেন, কি অসাধারণ গান গেয়ে গেছেন। এই মানুষগুলো, তাদের দেখানোর কিচ্ছু কিন্তু ছিল না। না, সুর গলা ছাড়া হ্যাঁ, ওনাদের আমরা চিনিও নি বহুদিন, শুধু গানটাই চিনতাম, যেটা গানটা প্রতিমার গান। পরে একেবারে চোখ বন্ধ করে শুনে বলতাম, হ্যাঁ, এটা প্রতিমা, এটা সন্ধ্যা মুখোপাধ্যায়, এটা হেমন্ত, এটা মান্না প্রথম দে। দিকে আমি তো বহুদিন তাদের ছবির চিনি না। প্রচলন ছিল না। না। হ্যাঁ, যখন আমরা ছবি দেখি তখন মেলাতে পারি না যে ওনার গান এটা এরকম এত সাধারণ একজন মানুষ যার সাথে তুলনা হয় না। আর সত্যি। কিভাবে এটা সম্ভব? সত্যি। এবং মানসিকতা শুধু। শুধু মানসিকতা, এবং সঙ্গীত তাই হওয়া উচিত। সঙ্গীত তো এখন তো দেখবার বিষয় হয়ে গেছে। হ্যাঁ, এখন শুধু শোনেই না মানুষ, না, মানুষ এখন দেখতেও দেখে। চায়। এখন সঙ্গীত দেখে, এখন আমরা সঙ্গীত শুনি না। শুনি না। তো ঠিক আছে, সেই অবস্থাটাই যদি চলে, তাহলে আসলে সঙ্গীতের ভবিষ্যৎ এরপরে দেখা শোনা চিন্তার হয়ে বিষয় গেছে। ভবিষ্যৎ নিয়ে। না, আমি বলছি না, সেটাও বলছি না যে চিন্তার বিষয় আছে। আমি এটাই বলতে চাইছি যে এর পরেরটা কি, তখন সঙ্গীত কি, কিসের বিষয় হবে? এতদিন শোনার বিষয় ছিল, এখন সঙ্গীত দেখার বিষয়। তারপরে কি? জেনারেশনে বলে দিবে, পথ বলে দেবে সামনে, সময় বলে দিবে এরপর কি হবে। আসলে আমার মনে হয় যে ওই ফিরে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন অবশ্যই আবার ফিরতে হবে। 9 to 0, 0 to 9 একদম তাই। যেতে হবে ওখানে। 0 to 9, ঠিক ঠিক, একদম খুব মজার কথা বললেন। বেশ, আমরা যে গল্পটা খুব, যাদের কথা আমরা খুব শুনতে আগ্রহী, যে আজকের আপনি যে আপনি গান করছেন, সঙ্গীতের সাথে আপনার তো বন্ধুত্ব হয়েছে, এদের এই বন্ধুত্বের মাঝখানে নিশ্চয়ই কারো না কারো খুব নিবিড় হাত, হ্যাঁ, একটা অবশ্যই হাত ছিল। আমি যে প্রথমেই কৃতজ্ঞতা জানাবো আমার পরিবারকে। আমার ভাই বোনরা সবাই সঙ্গীত পছন্দ করেন, আমার কাজিনরাও, ওনাদের দেখেই আসলে আমার আজকে এখানে আসা। সঙ্গীত তো আমার মনের ভিতরে শুরু থেকেই ছিল, যখন স্কুলে যাইনি তখন থেকেই সঙ্গীতের প্রতি ভালোবাসা। তো ওনাদের দেখেই গাওয়ার চেষ্টা করা। সার্বিকভাবে আমাকে সবসময় আমার পরিবারে অ্যাক্টিভলি, আমাকে মানে সরাসরি যদি ফাইট করে, আমাদের পরিবার ভীষণ পায়াস বলতে চায়, নামাজি এবং গান ভালোবাসেন, কিন্তু মন থেকে ওই রকম চায় না যে ওপেন কোথাও ছোটাছুটি করি গান নিয়ে। আমার বোন আছেন হানি আপা বলে চিনি, আমাদের অনেকগুলো ভাই বোন। আমার এই বোনটা সবসময় আমার পাশে ছিলেন, এখনো আমার যে কোনো প্রোগ্রাম হলেই তার একবার খবর নিতে হবে যে কি রকম প্রিপারেশন বা কি করছে, সে ভীষণ সাপোর্ট দেয়। আর আমার মা, অনেক বয়স হয়ে গেছেন ওনার, মানে উনি অনেক বয়সে এখন পা দিয়েছেন, তারপরেও এত সঙ্গীত ভালোবাসেন। আমাকে রেকর্ডিং এর আগেও ফোন দিয়েছিলেন, আমি হয়তো কথা বলতে পারিনি, ওনার দোয়া আজকে চাইতে পারিনি আমি, কিন্তু সবসময় উনি মানে আমার গান পছন্দ করেন। একা বসে থাকলে বলে, মা ওই গানটা গাও, সেই গানটা গাও। তো আমি পরিবারের কাছে ভীষণ কৃতজ্ঞ।
তার পাশাপাশি আসলে আমার চারপাশে যারা আছেন আমার কাছের মানুষ, আমি কারোর নামই বলতে চাচ্ছি না, কারণ প্রত্যেককেই কোনো না কোনো ভাবে আমাকে জড়িত আছেন এবং তাদের কেউ অবদানও আছে। গোপনে, কেউ প্রকাশ্যে, কেউ সঙ্গীতে না বসলে একটু শাসন করে ভালোবাসার সুরে আমাকে ভীষণ ভাবে সাপোর্ট দিয়ে যায়, এবং তাদের অনুপ্রেরণা, তাদের সহযোগিতাতে আমি আজকে এখানে। গুরুজিরা তো আছেন, আছেন। ওনাদের কথা যাচ্ছি না, অবশ্যই, অবশ্যই। মানে বন্ধু সুভাজন বলতে যাদের বোঝায়, আমি প্রত্যেকের কাছে ভীষণ কৃতজ্ঞ। আর আমি আসলে খুব বলবো যে আল্লাহ আমাকে এটা দিয়েছেন, প্রতিটা মানুষ আমাকে ভীষণ ভালোবাসেন, ওনাদের সহযোগিতা আজকে আমি এখানে। বেশ, এবারের কি গান শুনবো? এখানের এই এতগুলো মানুষকে স্মরণ করে, তাদেরকে ভালোবেসে, তারা আপনাকে যে ভালোবাসা দিয়েছেন, যে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তাদের জন্য কিরকম গান ভাবছেন? আমি এখন আসলে ওই যে বললাম যে বারবারই দুঃসাধ্যের কথা বলি, তারপরেও শ্রদ্ধেয় মাহমুদুন নবীর একটি গান আমি গাওয়ার চেষ্টা করব, গাজী মাজারুল আনোয়ারের কথা এবং সুর সত্য সাহার। বাহ। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি প্রথম বুঝিয়ে দিলে একা থাকাও গো কারে বলে, তুমি প্রথম বুঝিয়ে দিলে একা থাকাও গো কারে বলে। জীবনে তোমার কত প্রয়োজন সে কথা কি যদি জানতে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। ভাঙলে যখন নীরবতা রমণীয় হলো যত ব্যথা, ভাঙলে যখন নীরবতা রমণীয় হলো যত ব্যথা, ভালো লাগারে ক্ষণটুকু আরো আগে যদি আনতে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। বাস। বাহ, কি মিষ্টি গান। বেশ, আমরা দুদণ্ড দাঁড়াই, এই গানের পাড়েই দাঁড়াই, ফিরবো সহসাই। ছোট্ট একটি বিরতি নেব, সঙ্গেই থাকবেন।
বিরতির পর ফিরে এলাম রবির আবির অনুষ্ঠানে আমাদের আজকের অতিথিকে সাথে নিয়ে। আজ আমার সাথে অতিথি হিসেবে আছেন নাসরিন বেগম। অনেক গল্প হলো, তারপরও গল্প রয়ে যায়, গল্প থেকে যায় এবং থাকে বলেই আবার গল্পের শুরু হয়, গল্পের শুরু হয় এবং আবার দেখা হবার আশা থাকে। আমরা প্রায় একদম বেশ শেষটার দিকে চলে এসেছি। সঙ্গীতের প্রতি ভালো লাগা, ভালোবাসা, এত দীর্ঘ পথ চলে আসা, এর মাঝে আমরা যেটা চাই, প্রত্যেকটি মানুষ চায় তার কিছু কাজ রয়ে যাক, কিছু কাজ থেকে যাক, যে কাজটা পরবর্তীতে তাকে স্মরণ করতে সহায়তা করবে। সেই রকম কিছু ভেবেছেন এর মধ্যে? কোন অ্যালবামের কাজ করেছেন বা আমি এর মধ্যে আমার একটি অ্যালবাম বের হয়েছে, এটা জাস্ট একটা মিক্সড অ্যালবাম মৌলিক গানের। আচ্ছা, বিপন্ন পৃথিবী নামে শ্রদ্ধেয় এনামুল কবির সুরারোপিত, উনি প্রখ্যাত গিটারিস্ট, দাদা চিনবেন নিশ্চয়ই, সবাই আমাদের সবার খুব শ্রদ্ধেয়। ওনার সুরারোপে আর আমার গানের কথা লিখেছিলেন নাহার আহমেদ। গানটির মানে অ্যালবামটির বৈশিষ্ট্য হলো এটা যে আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, আমি ওখানে জায়গা পেয়েছি, এই জন্য গর্ববোধ করছি যে ওই সিডিতে শ্রদ্ধেয় হৈমন্তী শুক্লা আছেন, ওনার দুটো গান, আমাদের সুবীর নন্দী স্যারের গান এবং সুজিত মোস্তফা, ওনাদের মতো মানে মানুষের গানে গুণী শিল্পীর পাশে আমার একটা ছোট্ট গান ওখানে জায়গা পেয়েছে, এজন্য আমি খুব গর্বিত বোধ করি। আর বর্তমানে আসলে গান তো সবসময় ভালোবেসে আসছি, গান নিয়ে কিছু করার শেষ হতে চাই না, তা তো হবেই না, শেষ হতে চাই না। তারপরেও ভবিষ্যতে এমন কিছু করার ইচ্ছে আছে, গান নিয়ে কিছু কাজ করা, যেন গানের মধ্যেই থাকতে পারি এবং শেষ পর্যন্ত গানের মধ্যে দিয়েই যেতে পারি। অবশ্যই অবশ্যই সেটাই যেন হয়, যে আপনি সঙ্গীতের সাথে আছেন, সঙ্গীতের সাথে থাকবেন। কপি সিঙ্গার হইও না দাদা, সেটা মনে হয় আমাকে দিয়ে হবে না। একদম একদম। হ্যাঁ, আমি তো গাচ্ছি, আমি কপি করার চেষ্টা করি না, আমি চেষ্টা করি যে ওনাদের সুরটুকু নেওয়ার। একদম প্রত্যেকটি গান একজন যিনি গেয়ে গেছেন তিনি তো তার মতো করে গেয়ে গেছেন, আমি তার মতো গাইতে পারবো না, সেটাই সহজ, সেটাই স্বাভাবিক। অনেকে হয়তো শুনতে ভালোবাসে যে অমুক শিল্পীর মতো তোমার কণ্ঠ, অমুক শিল্পীর মতো তোমার কণ্ঠ, এটা অনেকে হয়তো আমরাও কখনো ভালো লাগার একটা অনুভূতি আমরাও প্রকাশ করি। আমি জানি না এটা সঠিক না ভুল, কিন্তু আমার নিজস্বতা কিছু থাকতে হবে। অবশ্যই নিজস্বতা বলে না থাকলে আমি ওই যে ফটোকপির মধ্যে হারিয়ে যাব। খুব ভালো থাকবেন, খুব ভালো লাগলো আপনার সাথে গল্প করে, গান শুনে, এবং ওই যে আজকে সুরের মোহনায় আজকে প্রথম দেখা হলো, এই রেশটা চলবে সারা জীবন। খুব ভালো থাকবেন। আমি শেষ করব, তার আগে আমি বলবো আমার দর্শকদের আপনি কিছু বলে যান। হ্যাঁ, আমি আসলে দর্শকদের জন্য বলতে চাই যে আপনারা সবসময় ভালো গান শুনবেন এবং ভালো মন্দ বিচার করার ক্ষমতা রেখে আপনারা মন্তব্য করবেন, এটুকুই আমার বলা আসলে। আর আমি সবার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার অনুষ্ঠান দেখছেন। আর এসএ টিভি আমাকে এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে, আসলে আমি ভীষণ কৃতজ্ঞ। তমা আপু, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনাকে আমি পেয়েছি। আর সকল কলাকুশলী যারা কষ্ট করছেন আজকে, আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। দাদা, আপনাকে আমার বলার কিছু নাই। ভাইয়া, আপনিও ভীষণ ভালো বাজাচ্ছেন, আমি হয়তো আপনাদের কাছে নতুন, সেই হিসেবে আমার অনেক আস্থা নিয়ে আমি গাইতে পারছি। আমার এটুকুই বলার। খুব ভালো থাকবেন আপনি এবং সঙ্গীতের সাথে থাকবেন। আমরা শেষ গান শুনবো, তার আগে ছোট্ট করে আমি বিদায় দিই। ভালো থাকবেন আপনারা সঙ্গে আছেন এবং সঙ্গে আমরা চলছি। এই পথ চলা যেন দীর্ঘ হয়, সেটাই আমাদের কামনা। আবার দেখা হবে নতুন সকালে নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা থাকুন আমাদের সাথে এবং এসএ টিভির সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ও পলাশ, ও শিমুল, কেন এমন মোর রাঙালে, জানি না আমারে ঘুম
না